হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেস্ট সামথিং বেস্ট। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বেঙ্গলি স্টাইল বেগুন ভাজার রেসিপি। এটা খুবই সহজ একটা রেসিপি, ইনস্ট্যান্ট একটা রেসিপি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকে রান্না। বেগুন ভাজার জন্য প্রথমে একটা বড় পাত্রে আমি কিছুটা জল নিয়ে নিচ্ছি। এই জলটা আগে থেকে রেডি করে নিতে হবে, আর বেগুনটা কাটার সাথে সাথে জলে দিয়ে দিতে হবে। বেগুনটাকে ধোয়া যাবে, কিন্তু অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে বেগুনের ভেতরে অনেক পরিমাণে জল ঢুকে যাবে, আর এতে করে কিন্তু বেগুন ভাজতে অনেক বেশি তেল লেগে যাবে। তো এইবারে জল থেকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে সাথে সাথে বেগুনগুলোকে তুলে নিতে হবে। এখানে আমি একটা বড় সাইজের বেগুনকে গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে বেগুন কেটে নিতে পারো। বেগুনগুলো সব এবার ধুয়ে আলাদা একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। সবগুলো বেগুন ধোয়া হয়ে গেছে। এবারে বেগুনের মধ্যে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। প্রথমে আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি নুন। এই বেগুন ভাজাটা কিন্তু শুধু ভাত নয়, রুটি পরোটার সাথেও খাওয়া যেতে পারে। তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো, ভীষণ সহজ একটা রেসিপি। এবারে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে হলুদ। এবারে যেই ইনগ্রেডিয়েন্টসটা আমাদের লাগবে সেটা হলো চিনি। চিনি দেওয়ার ফলে কিন্তু অতিরিক্ত তেলটা অ্যাবজর্ব করতে পারবে না বেগুন, সেই জন্য আগে থেকে নুন হলুদের সাথে চিনিটাও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার আলতো হাতে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো বেগুনের সাথে মাখিয়ে নিতে হবে। তোমরা যদি হাত দিয়ে এই কাজটা করতে পছন্দ না করো, তাহলে আরেকটা পদ্ধতি তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে দেখিয়ে দিচ্ছি কিভাবে হাতের সাহায্যে বেগুনগুলোকে নুন হলুদ মাখাতে হবে। এরকম ভাবে একটা থেকে আরেকটার মধ্যে এইরকম ভাবে রাফ করে কিন্তু একটু বেগুনের মধ্যে নুন হলুদ চিনিটা মাখিয়ে নিতে হবে। এবার আরেকটা পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এইরকম ভাবে ঝাঁকিয়ে নিলে কিন্তু নুন হলুদটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা এই পদ্ধতিটাও কিন্তু ব্যবহার করতে পারো। নুন হলুদ চিনি খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এইবারে যেটা করতে হবে, একটা এরকম ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি বেগুনগুলোকে রেখে দেব। এতে করে এক্সট্রা যে বেগুনের জলগুলো থাকে সেইগুলো কিন্তু ঝরে যাবে। তোমরা চাইলে এই থালাটার তলায় একটা পাত্র দিয়ে রাখতে পারো। অবশ্য এইরকম ধরনের কিন্তু ঝুড়িও কিনতে পাওয়া যায়। তোমরা চাইলে ঝুড়িও কিনে নিতে পারো, অথবা প্লাস্টিকের ঝুড়িতেও তোমরা এভাবে ঝরিয়ে নিতে পারো। তো 10-15 মিনিট পরে এবারে দেখো, উনুনের মধ্যে আমি বসিয়ে দিলাম একটা কড়াই। তোমরা চাইলে ফ্রাইং প্যান বসাতে পারো। তো ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু তেল। বেশি করে একটু তেল দিতে হবে, বেগুন ভাজতে একটু তেল বেশি লাগে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এবার একে একে বেগুনগুলোকে ছেড়ে দিতে হবে। তো বেগুনগুলোকে ছাড়ার পরে দেখো, অতিরিক্ত তেল কিন্তু ছিটকে উঠছে না। এটা কিন্তু চিনি আগে থেকে মাখিয়ে রাখার ফলে হয়েছে। তোমরা কিন্তু এরকম ভাবে ট্রাই করে দেখতে পারো। এতে করে কিন্তু তেলটাও খুব কম অ্যাবজর্ব করতে পারে। তো অনেকেই কিন্তু মনে করে থাকে বেগুন ভাজা খেলে অতিরিক্ত ফ্যাট হয়ে যেতে পারে, সেই জন্য বেগুন ভাজা অনেকেই খেতে চায় না। কিভাবে বেগুন ভাজা বানালে তোমাদের অতিরিক্ত ফ্যাট হবে না, অতিরিক্ত তেল অ্যাবজর্ব করবে না বেগুন, সেটা তোমাদেরকে জানাবো। যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আমি সময় করে নিশ্চয়ই তোমাদেরকে রেসিপিটা দেখানোর চেষ্টা করব। তো এইবারে কি করতে হবে, কিছুক্ষণ বেগুনগুলোকে ভাজার টাইম দিয়ে তারপরে অপর সাইডটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবে, আঁচটা কিন্তু খুব বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো কালো কালো হয়ে যাবে। আর বেগুনের মধ্যে সুন্দর একটা ব্রাউন কালার আনতে হবে। তো এরকম ভাবে দুটো দিক উল্টে পাল্টে একটা সুন্দর ব্রাউন কালার নিয়ে এসে বেগুনটা কিন্তু ভেজে নিতে হবে। সবগুলো বেগুন আমি একই পদ্ধতিতে তাহলে ভেজে নেব। আর বন্ধুরা, আমরা ভিডিও বানিয়ে থাকি, সমস্ত ভিডিওটা কিন্তু আমরা দেখাতে পারি না, স্কিপ করে দিতে হয়। তো তোমাদেরকে আজকে যে জিনিসটা আমি বলতে চলেছি, একটা ভুল আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি করেছি। আমি চাইলে কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে নাই পারতাম, তবে আমি ইচ্ছা করে শেয়ার করেছি যাতে করে তোমরা জানতে পারো যে বেগুনটা ভাজার জন্য অ্যাকচুয়ালি কীরকম বেগুন নেওয়া উচিত। এখানে আমি কিন্তু বেগুনটা ভুল চয়েস করে ফেলেছি। বেগুনের ভেতরে দেখবে হালকা হালকা বীজ রয়ে গেছে। তো এই রকম বেগুনগুলো যদি ভাজার জন্য নাও, তাহলে কিন্তু অতিথিরা আসলে খুব ভালো ভাজা হবে না। কারণ বেগুনগুলোর বীজ যেহেতু ভেতরে রয়েছে, সেহেতু ভাজার পরে একটু ছেড়ে ছেড়ে যাবে।
আশা করি তোমরা ভিডিওটাতে দেখতেই পাচ্ছ যে বীজ যুক্ত হওয়াতে বেগুনটা ভাজতে কতটা প্রবলেম হতে পারে, আর দেখতেও খুব একটা কিন্তু সুন্দর লাগে না। তো বাড়িতে খাওয়া যেতেই পারে, তবে স্পেশালি যদি কোনো গেস্ট আসে বাড়িতে তাহলে কিন্তু তোমরা বেগুনটা একটু সুন্দর দেখে নেওয়ার চেষ্টা করবে, যাতে করে বেগুনের ভেতরে অতিরিক্ত বীজ না থাকে। তো এইরকম ভাবে সমস্ত বেগুনগুলোকেই কিন্তু ভেজে নেব। সব বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে একটা সার্ভিং ট্রেতে আমি বেগুনগুলো সার্ভ করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ভাবে গার্নিশ করে নিতে পারো। বেগুনের আরো যদি সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। কি কি রেসিপি তোমরা জানতে চাও আমি অবশ্যই তোমাদেরকে দেখাতে চেষ্টা করব। তো আশা করি বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এভাবে আমাদের পাশে থাকো, তোমাদের সাপোর্ট নিয়ে এগিয়ে যাব। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।